হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি। কই মাছ। এই কই মাছে তেল কইয়ের রেসিপি। তেল কই এক অতীব বাঙালিদের সুস্বাদু খাবার, একটি মাছের পদ। প্রথমে বাজার থেকে কই মাছ, বড় বড় কই মাছ নিয়ে এসেছিলো। এটাকে এবার পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। তো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি। এবার এই মাছ দিয়ে আমি তেল কই বানিয়ে দেখাবো। প্রথমে ভালো করে একটু বেশি করে নুন হলুদ মাখিয়ে নেব। এই মাছের কাঁটা থাকে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তেল কই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। কই মাছটা বিভিন্নভাবে রান্না করা যায়। শীতকাল হলে ফুলকপি দিয়েও রান্না করতে পারেন। ফুলকপি দিয়ে, ডিম দিয়ে এই কই মাছের ঝোল খুবই শীতকালে খুবই ভালো লাগে। এই গরমকালে আমরা আজকে তেল কই করেই দেখাবো। করার মধ্যে আমি বেশি করে তেল দিয়ে দেবো, ভালো করে যাতে ভালোভাবে ভাজা যায়। একটু মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেবো। মাছগুলো এমনি একটু কালো কালো দেখতে হয়। যারা মাছ চেনে না তারা দেখে নিন। এই কই মাছ একটু জিওল মাছ, কাটা থাকলেও খেতে খুবই ভালো লাগবে। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নেব। যারা আমার রেসিপি দেখছেন, দেখতে পাবেন বিভিন্ন রকম মাছের রেসিপি আছে। আমার চ্যানেলে ভিজিট করে যান। সব ধরনের মাছ আমার রেসিপি রান্না করা আছে। মাছগুলোকে আমি ভাজা হয়ে গেলে আমি এক এক করে আমি তুলে নিচ্ছি। একবারে সব মাছ ভাজবো না, আস্তে আস্তে করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি। যারা সর্ষের তেল খান না, সাদা তেল দিয়ে খান, তারা এই মাছ সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। এভাবে আমি অল্প অল্প মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন এই রান্নাগুলো কেমন হচ্ছে। বেল আইকনটা প্রেস করবেন তাড়াতাড়ি, তাহলে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। মাছগুলোকে আমি আবার ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবার আমি সমস্ত মাছগুলোকেই এভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি জিরা বাটা দেব, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সব রান্না করব। বাড়িতে অবশ্য টমেটো থাকলে টমেটোটাও দেবেন। এই মাছ রান্না করতে গেলে একটু মিহি করে বেটে দিতে হবে। সেটা অল্প কটা কাঁচা লঙ্কা নেব। সমস্ত কিছু আমি একসঙ্গেই পেস্ট করে নেব। দুখানার মতো পেঁয়াজ নিয়েছি, অল্প আদা নিয়েছি, কাঁচা লঙ্কা অল্প, টমেটো আধেকটা টমেটো নিয়েছি আমি। অল্প পরিমাণে জল দিয়ে দেবো। প্রথমে আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা জিরাও একবারে দিয়ে দিলাম। একসঙ্গে তাহলে পেস্টটা হয়ে যাবে। সবগুলো একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব। বাটা মশলাটা আমি একবারের মধ্যে দিয়ে দিলাম প্রথমে। যেহেতু পেঁয়াজটা ছিল, পেঁয়াজের মধ্যে কাঁচা গন্ধ যাতে থাকবে, যেন প্রথমে আমি পেঁয়াজটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে যখন তেলটা বেরিয়ে আসবে, তারপরে আমি অন্যান্য মশলাগুলো আমি দেবো। দেখুন তেল পুরো বেরিয়ে এসছে। এর মধ্যে আমি এবার হলুদ দিয়ে দেবো।
হলুদ দিয়ে আবারও কষাতে থাকবো। রং রং হওয়ার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো, যাতে রং হয়। আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, যারা ঝাল পছন্দ করেন না। রং হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে হবে। ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণ না তেলটা আবার বেরিয়ে আসে। তেলটা বেরিয়ে আসলে তবেই আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। অল্প পরিমাণে আমি চিনি দিলাম যাতে কালারফুল হয়। যারা চিনি খান না তারা অ্যাভয়েড করতে পারেন। সামান্য পরিমাণ চিনি দিলে স্বাদটা ভালো মতন বেরিয়ে আসে। এখনই আমি এর মধ্যে নুন দিলাম না, নুনটা আমি পরে দেবো। নাড়তে নাড়তে মশলা যখন প্রায় শুকিয়ে আসবে তখনই আমি জলটা দেবো। মশলা ধোয়া জলটা পরে দিয়ে দিলাম। মশলার মধ্যে যে মিক্সির বাটিতে যে মশলা ধোয়া জলটা ছিল দিয়ে দিলাম, আর একটুখানি সামান্য জল দিয়ে দেবো, যাতে মাছটা একটু একদম বেশি জল দেবেন না, যাতে মাছটা একটু ডুবে ডুবে যায়, মাছটা যাতে ফুটতে পারে সেরকমভাবে জল দেবেন। মাছগুলো এবার ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলেই তবেই, ঝোলটা যখন ফুটে উঠবে তখনই আপনারা মাছটা দিয়ে দেবেন। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দিতে পারেন তেল কই। এরপর আমি নুনটা দিয়ে দেবো, প্রতি নুনটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন, যাতে মাছের মধ্যে ঝোল সমস্ত ঝাল মশলা সমস্ত ভালো মতো ঢুকে যায়। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে পারবেন, যাতে ভালো মতো মাছটা সিদ্ধ হয়ে যায়। শুকাতে শুকাতে মাখা মাখা হয়ে এসছে। এই মাখা মাখাটাই চাই তেল কই রান্না করতে। এরকম যদি মাখা মাখা রসালো হবে তখনই বুঝবেন তেল কইটা দারুণ হয়ে যাবে। শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার লাস্টে গন্ধে দারুণ লাগবে। এরকমই মাখা মাখা রাখবেন, বেশি শুকাবেন না, বেশি জল রাখবেন না। এরকম মাখা মাখা করে গরম গরম পরিবেশন করবেন। এই তেল কই গরম ভাতে পরিবেশন করুন, সবাইকে খাওয়ান, খাইয়ে নিজেও আনন্দ পাবেন।